কয়েকজন দিদিভাইয়ের রিকোয়েস্টে আজ তোমাদের সাথে তেলকপির রেসিপিটা শেয়ার করব। তো একদম ইজি। তোমরা তেলকপি মানে বুঝতে পারছো তেলটা একটু বেশি লাগবে, ও যাদের কিন্তু প্রবলেম আছে তারা তেলটা একটু কম দিতেই পারো। তো ফার্স্টে কি করবে, ফুলকপিটা ভালো করে ভেজে তুলে রাখবে, আর তারপরে কড়াইয়ে দিয়ে দেবে তেল। সর্ষের তেল দিলেই ভালো হয়। তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর যদি মনে করো একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো ফোড়ন দেওয়ার পর ওখানে তুমি দিয়ে দেবে কি, মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ, যেমন মাংস করো মানে ঠিক সেম আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা যদি মনে করো গুঁড়ো লঙ্কাটা দিলে ভালোই হয়। তো যারা খাও না তারা অ্যাভয়েড করতে পারো। তো ওইগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে ফুলকপিটা ওর মধ্যে দেবে, দিয়ে আরেকটুখানি কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবে। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিলে খানিকক্ষণ পরে দেখবে যে সেদ্ধ হয়েছে কিনা ফুলকপিটা। তো সেদ্ধ হয়ে গেলে তো তারপরে ঘি আর গরম মশলা, কেউ যদি মনে করো যে ঘি দেবে না, নাও দিতে পারো, কারণ ঘি অনেকেরই প্রবলেম থাকে, আমি সবসময় ঘি দিই না। তো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, দেখবে দারুণ লাগে। হ্যাঁ, আর কিন্তু একটু গ্রেভি গ্রেভি করো, আর পেঁয়াজটা একটু বেশি দিও, কারণ এটা তো গ্রেভি গ্রেভি মানে টাইপেরই হয়। আর রসুনটাও মোটামুটি দিও, একদম কম দিলে কিন্তু ভালো লাগবে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর তোমাদের যদি আরও কিছু জানতে চাও তাহলেও আমাকে জানিও। চলো টাটা।